দামেস্ক শহরের একটি সরু গলির মধ্যে ছোট্ট একটি দোকান। দোকানের ভেতরে আলী ইবনে মুয়াফিক বসে একটি পুরনো জুতা সেলাই করছেন। তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে জ্বলছে স্বপ্নের আলো। এদিকে সূর্য ঢলে পড়েছে। আলীর স্ত্রী ফাতেমা দোকানের দরজায় এসে দাঁড়ান। ফাতেমা উৎসাহের স্বরে বললেন, আলী, তুমি কি আজ সন্ধ্যায় কিছু মাংস কিনে আমাকে রান্না করতে বলবে? অনেক দিন হলো মাংসের গন্ধও পাইনি। আলী জুতা সেলাই থামিয়ে দিয়ে একটু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ফাতেমা, তুমি তো জানো আমার হাতে এখন বাড়তি কোনো টাকা নেই। ৩০ বছর ধরে যা জমিয়েছি তা শুধু একটি হজ করার জন্য। মাংস কিনলে আমার হজে যাওয়া আর হবে না। ফাতেমা মুখে হতাশার ছায়া নিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ, কিন্তু পাশের বাড়ি থেকে মাংস রান্নার গন্ধ ভেসে আসছে। মনে হচ্ছে তারা কিছু রান্না করছে। আচ্ছা, একটু চেয়ে দেখো না, আমার খুব খেতে ইচ্ছে করছে। আলী দ্বিধায় কণ্ঠ বললেন, ঠিক আছে ফাতেমা, তোমার মনের ইচ্ছা আমি পূরণ করব। আমি গিয়ে দেখছি। চলো, বাড়িতে যাই। আলী জুতোশিলের সরঞ্জাম রেখে দোকান থেকে বেরিয়ে পাশের বাড়ির দিকে রওনা করেন। আলী পাশের বাড়ির দরজায় কড়া নাড়েন। দরজা খোলে তার প্রতিবেশী হাসান, একজন ক্লান্ত ও শীর্ণকায় মানুষ। বাড়ির ভিতর থেকে শিশুদের কান্নার শব্দ ভেসে আসছে। আলী সংকোচের সাথে বললেন, হাসান ভাই, তোমার বাড়ি থেকে মাংস রান্নার গন্ধ পাচ্ছি। আমার স্ত্রী অনেক দিন পর মাংস খেতে চায়। আমার কাছে বাড়তে কোনো টাকা নেই ভাই। হজের টাকা দিয়ে মাংস কিনলে আমার সমস্যা হবে। তাই বলছি কি, যদি একটু মাংস দিতে পারো খুব ভালো হতো। হাসান মাথা নিচু করে দুঃখিত স্বরে বলল, আলী ভাই, আমি তোমাকে মাংস দিতে চাই, কিন্তু এটা তোমার জন্য হালাল নয়। আমরা ৭ দিন ধরে অনাহারা আছি। আমার ছেলেমেয়েরা কাঁদছে, তাই নদীতে ভেসে যাওয়া একটা মরা গাধা তুলে নিয়ে এসে তার মাংস আমরা রান্না করছি। এটা আমাদের মতো অসহায়দের জন্য হালাল, কিন্তু ভাই, তোমার জন্য হালাল হবে না। আলী এ কথা শুনে স্তম্ভিত হয়ে ধীর কণ্ঠে বললেন, মরা গাধার মাংস? হায় আল্লাহ, তোমরা এত কষ্টে আছো আর আমি হজে যাওয়ার স্বপ্নে ডুবে আছি। আলী মাথা নিচু করে বাড়ি ফিরে আসেন। তার হৃদয় ভারী হয়ে ওঠে। আলী বাড়ি ফিরে ফাতেমার সামনে বসে আছেন, তার চোখে অশ্রু। ফাতেমা উদ্বিগ্ন হয়ে তার দিকে তাকিয়ে আছেন। ফাতেমা বলল, আলী, কি হয়েছে? মাংস আনতে পারলে না যে? আলী গভীর স্বরে বলল, ফাতেমা, আমি কি ধরনের মুসলমান বলো তো? পাশের বাড়ির মানুষ ৭ দিন ধরে অনাহারে মরা গাধার মাংস খাচ্ছে, আর আমি হজে যাওয়ার জন্য টাকা জমাচ্ছি। এই হজে গিয়ে আমার কী লাভ হবে? এ হজ করেই বা আমার কী লাভ হবে? ফাতেমা আলীকে সান্ত্বনা দিয়ে বলল, আলী, তুমি তো জানতে না, তুমি তো সব সময় দরিদ্রের সাহায্য করেছ। আচ্ছা, তুমি এখন কি করতে চাও বলো তো? আলী দৃঢ়স্বরে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি যে হজে আর যাব না। আমার সব সঞ্চিত টাকা হাসানের পরিবারকে দিয়ে দিব। আল্লাহর বান্দাদের কষ্ট দূর করা হজের চেয়েও কম মনে হয় না আমার কাছে। অতঃপর আলী তার সঞ্চিত টাকার ব্যাগ নিয়ে হাসানের বাড়ির দিকে রওনা হয়। ফাতিমা নীরবে তার পিছনে তাকিয়ে থাকে, তার চোখে গর্বের আলো আর চোখ মুখে আনন্দের ছাপ। এদিকে হজ সম্পন্ন হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে মুবারক খানায় কাবার পাশে শুয়ে আছেন। রাতের নিস্তব্ধতায় তিনি স্বপ্নে দেখছেন ২ জন ফেরেশতা কথা বলছেন। প্রথম ফেরেশতা গম্ভীর স্বরে বলছেন, আচ্ছা, এবার কতজন মানুষ হজ করতে এসেছে? দ্বিতীয় ফেরেশতা বলল, ৬ লক্ষ মানুষ। প্রথম ফেরেশতা বলল, কতজনের হজ কবুল করেছেন আল্লাহ? দ্বিতীয় ফেরেশতা বলল, এবার কারো হজই আল্লাহ তালা কবুল করেননি, তবে দামেস্কের আলী ইবনে মুয়াফিকের হজ কবুল হয়েছে, যদিও সে হজে আসেনি। তার সৎকর্মের কারণে আল্লাহ তালা সৎকর্মপরায়ণদের হজের সওয়াব তাকে দান করেছেন। শুধু তাই নয়, তার উসিলা করে সমস্ত হাজিদেরই আল্লাহ তালা হজ কবুল করেছেন। হজরত আবদুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে যায়। তিনি বিস্মিত হয়ে উঠে বসেন। আবদুল্লাহ নিজের মনেই বলতে থাকেন, আলী ইবনে মুয়াফিক, তিনি তো হজে আসেননি, অথচ তার হজ কবুল হল কি করে? এ কি অলৌকিক ঘটনা? না, আমাকে তার সাথে যেই করেই হোক দেখা করতেই হবে। তিনি দামেস্কের উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নেন। বহু পথ চলার পরে অবশেষে হজরত আবদুল্লাহ ইবনে মুবারক দামেস্ক পৌঁছে আলীর ছোট্ট দোকানে প্রবেশ করেন। আলী তাকে দেখে সম্মানের সাথে দাঁড়িয়ে যান। আবদুল্লাহ উৎসুক স্বরে বলেন, ভাই আলী, আমি হজরত আবদুল্লাহ ইবনে মুবারক। আমি একটি স্বপ্ন দেখেছি। আল্লাহ তালা তোমার হজ কবুল করেছেন, যদিও তুমি হজে যাওনি। তুমি এমন কি কাজ করেছ ভাই, আল্লাহ তালা তোমার উপরে এত খুশি হয়েছেন যে তুমি হজে না গিয়েও তুমি কবুল হজের সওয়াব পেয়েছ, এবং তোমার উসিলা করে সমস্ত হাজিদের হজকে আল্লাহ তালা কবুল করেছেন?
আলী অশ্রুসিক্ত চোখে বললেন, হজরত, আমি হজে যাওয়ার জন্য ৩০ বছর ধরে টাকা জমিয়েছিলাম, কিন্তু আমার প্রতিবেশী হাসানের পরিবার ৭ দিন ধরে অনাহারে ছিল। তারা ক্ষুধা নিবারণের জন্য নদী থেকে একটি মৃত গাধা তুলে নিয়ে এসে তার গোশত রান্না করে খাচ্ছিল। এই দৃশ্য দেখেই আমার ভীষণ খারাপ লেগেছিল, আর তারপরেই হজে যাওয়ার সিদ্ধান্ত আমি বাতিল করে দেই এবং আমার সমস্ত জমাকৃত টাকা আমি তাদেরকে দান করে দেই, আর আমার হজে যাওয়া হয় না। আব্দুল্লাহ আনন্দিত হয়ে বললেন, হে আলী, তোমার এই ত্যাগের জন্য আল্লাহ তাআলা তোমার হজ কবুল করেছেন। তিনি তোমার পক্ষে একজন ফেরেশতাকে হজ করতে পাঠিয়েছিলেন। তোমার এই সৎকর্মের কারণে অনেক হাজিরও হজ কবুল হয়েছে। আলী আনন্দে অশ্রুসিক্ত হয়ে মাটিতে সেজদায় লুটে পড়েন। তিনি আল্লাহর শুকরিয়া জানান, আর হজরত আব্দুল্লাহ তার কাঁধে হাত রেখে তাকে দোয়া করেন। একটি ছোট্ট মাটির ঘর। হাসান তার পুরনো কুড়াল হাতে নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার স্ত্রী রোকাইয়া রান্নাঘরে ব্যস্ত। 2 ছোট সন্তান খেলছে। হাসান মনে মনে বলছে, আর একটা দিন, আর একটা যুদ্ধ। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। মাটির কলসির দিকে তাকিয়ে তিনি বলছেন, হে আল্লাহ, এই সঞ্চয় আমাকে তোমার ঘরে নিয়ে যাক। রুকাইয়া রান্নাঘর থেকে ডেকে, হাসান, খাবার নিয়ে যাও, জঙ্গলের কাজ অনেক কঠিন, পেট ভরা না থাকলে শক্তি কোথায় পাবে? হাসান হেসে বলল, তুমি চিন্তা করো না, তোমার হাতের রুটি আমার জন্য যথেষ্ট। হাসান বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে বলেন, তোমরা মায়ের কথা শুনো। ঠিক আছে বাবারা। হাসান কুড়াল কাঁধে নিয়ে বেরিয়ে যান। তিনি সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করছে। বাজারে ভিড়, লোকজন কথাবার্তায় মগ্ন। হঠাৎ একজন গ্রামবাসী ছুটে আসে। গ্রামবাসী হাঁপাতে হাঁপাতে বলে, হাসান ভাই, একটি দুঃসংবাদ, ইউসুফের ঘরে আগুন লেগেছে, সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। হাসান চমকে উঠে বলল, কি বলছ, ইউসুফের ঘর? আচ্ছা, তার বাচ্চারা কি ঠিক আছে? গ্রামবাসী বলল, হ্যাঁ, তার বাচ্চা বেঁচে আছে, কিন্তু কিছুই আর বাকি নেই, কাপড় চোপড় খাবার দাবার সব শেষ হয়ে গিয়েছে। হাসান মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ, এ কি পরীক্ষা! আমি এখনই যাচ্ছি। কাঠ বিক্রি করার টাকা পকেটে নিয়ে দ্রুত চলে যায় হাসান। ইউসুফ তার 3 সন্তানকে বুকে জড়িয়ে বসে আছেন। পুরা কাঠ আর ছাই ছড়িয়ে আছে চারপাশে। হাসান ধীরে পায়ে এগিয়ে আসে। হাসান মৃদুস্বরে বলে, ইউসুফ ভাই, আমি শুনলাম তোমাদের বিপদের কথা। এখন কি অবস্থা ভাই আমার? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, হাসান, সব শেষ হয়ে গিয়েছে। আমার বাচ্চারা ক্ষুধায় কাতরাচ্ছে। আমি এখন কি করব? কোথায় যাব ভাই? হাসান ইউসুফের কাঁধে হাত রেখে বলল, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের পছন্দ করেন। আল্লাহ পরীক্ষা করছেন তোমার, কিন্তু তিনি রহমতও দেবেন। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। হাসান চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে পানি গড়ে পড়ে। হাসান আর রুকাইয়া মাটির কলসির সামনে বসে আছে। হাসানের মুখে উদ্বেগ। হাসান বলল, আচ্ছা রুকাইয়া, আমি সারা দিন একটি কথা ভাবছি। এই টাকা আমার হজের জন্য জমিয়েছি, কিন্তু ইউসুফের বাচ্চাদের কষ্ট দেখে আমার হৃদয় ভারী হয়ে গিয়েছে। হজে যাওয়ার ইচ্ছেই আমার মরে গিয়েছে। রুকাইয়া মৃদু হেসে বলল, তুমি কি ভাবছ তাহলে এই বিষয়ে? আমি জানি তুমি তাদের সাহায্য করতে চাও, তাই না? হাসান বলল, হ্যাঁ, আমার মনে হয় এই মুহূর্তে আল্লাহ ইউসুফের পরিবারকে পাশে দাঁড়ানোই বেশি পছন্দ করবেন। কিন্তু আমার হজের স্বপ্ন? রুকাইয়া হাসানের হাত ধরে বলল, হাসান, হজ শুধু মক্কা যাওয়া নয়, এটা তোমার নিয়ত। তুমি যদি এই ত্যাগ করো, আল্লাহ তাআলা তোমার নিয়ত দেখবেন। আমি তোমার সঙ্গে আছি। তুমি দ্বিধায় টাকাগুলো তাকে দিয়ে দিতে পারো। হাসান চোখ মুছে বলল, তুমি ঠিকই বলেছ। আল্লাহ আমাদের প্রতিদান দিবেন। পরদিন সকালে হাসান খাবার কাপড় চোপড় ইত্যাদি নিয়ে ইউসুফের কাছে আসে। ইউসুফ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ইউসুফ হাসানকে দেখে বলল, ভাই, এসব কি? তুমি এত কিছু কিভাবে এনেছ? হাসান হেসে বলল, এটা আমার হজের সঞ্চয়, কিন্তু তোমার বাচ্চাদের হাসি আমার কাছে কাবার চেয়েও কম নয় ভাই। তাই হজে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, আমি এর ঋণ কিভাবে শোধ করব ভাই? হাসান বলল, এটা ঋণ নয় ইউসুফ, এটা আল্লাহর কাছে আমার আমানত, তিনিই প্রতিদান দেবেন। ইউসুফ হাসানকে জড়িয়ে ধরে। গভীর রাতে হাসান ঘুমিয়ে আছে। স্বপ্নে তিনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ একটি নুরানি কণ্ঠ শোনা যায়। নুরানির কণ্ঠ বলছে, হে হাসান, তোমার নিয়ত ও ত্যাগ আমার কাছে পৌঁছেছে।
তোমার হজ কবুল হয়েছে। তুমি আমার ঘরে না এলেও আমি তোমার হৃদয়কে আমার কাছে নিয়ে এসেছি। আমি তোমার হজকে কবুল করেছি। হাসানের ঘুম ভেঙে যায়। তিনি খুশিতে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন এবং কান্নায় ভেঙে পড়েন। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা জানতে পারি যে আল্লাহর কাছে সৎকর্ম ও ত্যাগের মূল্য অনেক বেশি। হজের মতো মহান ইবাদতের চেয়েও আল্লাহর বান্দাদের সেবা করা বড় কাজ হতে পারে। তাদের ত্যাগ আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছিল যে তারা হজে না গিয়েও আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করেছেন এবং তাদের উসিলা করে অন্যদেরও সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর তাআলার ঘরে যাওয়ার তৌফিক দান করুন এবং মানুষদের সেবা করার তৌফিক দান করুন। আমিন।